তোদের জন্য আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। বুঝতে পারলি না? না। বড় কারা? তোরা। আমরা। তাহলে মহারানী বিশ্বাস করো, আমার এদেরকে বোঝানোর ধৈর্য বা সামর্থ্য নেই। প্লিজ তুমি বোঝাও। দেখ, আমাদের বিয়েটা বাড়ি থেকে মেনে নিলে তোদের প্রেমের ব্যাপারটা, তোদের এই বিয়ের ব্যাপারটাও বাড়ি থেকে মেনে নেবে। হ্যাঁ। আর তোরা তো এক্ষুনি বিয়ে করছিস না। না, ততক্ষণে আমরা বুঝিয়ে সুঝিয়ে সবাইকে রাজি করে নিতে পারবো। না, আমরা এক্ষুনি বিয়ে করছি না ঠিকই, কিন্তু তুই তো অর্জুনদাকে ভালোবাসিস না। এই, আমি বা তো দিদিকে ভালোবাসি নাকি? মানে ভালো না বাসলে তোরা একসাথে কি করে থাকবি? কে থাকবে একসঙ্গে? আমি আর ও? আরে বাবা, এই বিয়েটাই তো হয়নি, এটা তো নকল। এই দিদি, তুই কি হেয়ালি করছিস? আমার তো সব ভুলে যাচ্ছে। আরে বাবা, একটু ক্লিয়ার করে বল না। ভুলিয়ে যাওয়ার কি আছে, বুঝতে পারছিস না? এটা তো পুরোটা নাটক করছি আমরা। নাটক? হ্যাঁ, নয়তো কি? এই অপদার্থটাকে বিয়ে করবে কৃষ্ণা সেনগুপ্ত? বইয়ে গেছে ওকে বিয়ে করতে আমার। শোনো, আমারও বয়ে গেছে তোমার মতো একটা না কুচু ঘটি মেয়েকে বিয়ে করতে। ঠেকায় না পড়লে কেউ সাদে ওই ঢেকে গিলতে যায়? আরে আরে অর্জুনদা, চুপ করো না রে দিদি, চুপ কর না। আমাকে একটু পরিষ্কার করে তোমরা বলবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলছি। এখানে আমাদের মধ্যে বড় কে? আমি আর কৃষ্ণা, তাই তো? আমাদের বিয়েটা যদি বাড়িতে মেনে নেয় তাহলে তোদের প্রেমের রাস্তা সাফ। বুঝলি? তোরা যা শুরু করেছিলি, একবার ভেবে দেখেছিস ওইসব সুইসাইড টুইসাইড করলে শুধু দুই বাড়ি না, সারা পাড়ায় একদম কেচ্ছা কেলেঙ্কারি রটে যেত। তার উপর তো তাদের ন্যাকামিটা আছে। আর ন্যাকামি তো ছেড়ে দাও, এরকম ন্যাকামি করিস বলে কেউ তোদের সিরিয়াসলি নেয় না, সেটা একবার ভেবে দেখেছিস? তোরা তো দেখতেই পেলি, তোদের প্রেমের শুরুতেই তোদের দুজনকে সবাই আলাদা করবার জন্য উঠে পড়ে লেগেছিল। এক মিনিট, শুরুতেই ফোকাস শিফট? মানে ঠিক বুঝতে পারলাম না। মহারানী, একটু ভেবে দেখো, এখনো পর্যন্ত এই দুটো শহর ছেড়ে যাবার কথা কারো মাথায় আসেনি কিন্তু। হ্যাঁ ঠিকই তো দাদা, না হলে এতক্ষণে পলা কোথায় থাকতো আর আমিই বা কোথায় থাকতাম? হ্যাঁ, এইভাবেই আস্তে আস্তে তোদের দুজনের ওপর থেকে ফোকাস শিফট করবে, বুঝলি? আর সমস্ত ঝড়ঝাপটা আমাদের ওপর এসে পড়বে। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা আরো বেশি বাচালপনা করবে। যদি এরপরে সুইসাইড করার কথা ভেবেছিস না, আমরা নিজেরা তোদের গলায় ফাঁস লাগিয়ে দেবো। না না, এই কান ধরে বলছি, আর কোনোদিন করবো না। এই কান ধরে বললাম, তুই যা বলবি তাই শুনবো। থ্যাংক ইউ কৃষ্ণাদি। থ্যাংক ইউ দাদা। সরি, ভুল করে জানি না তোমাদের অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ দাদা, তোমরা কিছু মনে করো না। মানে তোদের বিয়েটা আদৌ আসল বিয়ে নয়, তার মানে আসল সিক্রেট এই যে এটা একটা নকল বিয়ে। আসল চাবিকাঠি তোদের প্রেমের পরিণতির। দাদা গো, তুমি কেমন আছো? কে জানে কি করতেছো? ঠাকুর আমার দাঁড়ারে ভালো কই দাদা, দাদা। দেখ কিরকম কান্নাকাটি করছে, রাত্রে ভালো করে ঘুমিয়েছে কিনা কে জানে। সকাল থেকে তো দেখছি ওখানে ওরকম করে বসে আছে।
হসপিটাল থেকে কোনো খবর এসছে? না, কালকে যা ফোন করেছিল। দুজনকেই তো ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে ডাক্তার। এখন কি হবে সেটাই দেখার বিষয়। কি কাণ্ড বল দেখি চন্দ্রা। হ্যাঁ রে, রাতটা তো কোনো রকমে কাটলো, এবার তো আমার ভয় করছে দুই বাড়ি কর্তারা জেগে উঠলে এবার কি কাণ্ড না ঘটাবে। আরে তুমি আমি ভেবে কি করব বলতে পারো? হ্যাঁ, কি করব আমরা? আছে তো ওই ঝগড়াটে দল, তারা সামলাবে। যা হবে যাই হোক, কথায় কথায় ঘটি বাঙাল ঝগড়া একেবারে যুদ্ধ লেগে গেল। তো আরে এই ঝগড়া কি সহজে থামবে? আচ্ছা, কৃষ্ণাকে বিয়ে করলো ওই অর্জুন। ছি 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 ছি, ওই কৃষ্ণার মতো একটা ঝগড়ুটে মেয়ে কিনা আমাদের বাড়ির বউ হবে, আমি ভাবতে পারছি না। ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি কি ভয় পাচ্ছ? শোনো, আমরা দুজন হলাম গিয়ে কৃষ্ণার শাশুড়ি, সুতরাং ওইরকম একটা পুচকে মেয়ে আমাদের ঝগড়া হারাবে? আসুক না একবার আমাদের বাড়ি, দেখিয়ে দেবো মজা। আগে দেখ না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, তারপর তো বউ নিয়ে ঘর করা। ও ভাবলি পিসি, নাও চাটা খেয়ে নাও। পারু না লইয়া যাও, দাদার লগে একসাথে বইয়া সকালবেলা চাটা আমি খাইতাম, আমি একা একা খাইতে পারু না, লইয়া যাও। বেবলি পিসি, চাটা খেয়ে নাও না। আরে বাবা তো এখন ভালো আছে, উত্তেজনার বসে একটু হয়ে গেছিল আর কি ওরকম। সব দোষ ওই গটি বাড়ি মাইয়া কৃষ্ণার। ওইটুকু একটা ছোট মাইয়া তার পেটে পেটে এত দুর্বুদ্ধি, কি শয়তানি, কি শয়তানি। তোমার বড় নাতি বা কি যা কম যায় কিসে? কত ভালো কোথাকার ডুবে ডুবে জল খাচ্ছিল। দিদি ভাই, তুমি একটা কথা ভেবে রেখেছো? এত কাণ্ড হয়ে গেল, দু বাড়িতে আমরা এত লোক, আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। আচ্ছা, কৃষ্ণার কথাটা যদি ওরা আগে জানতে পারতো, ওরা কি কিচ্ছু করতো না? এরকম চুপচাপ বসে থাকতো? তুমি ভেবে দেখো না, পলার বেলায় যখন ওরা জানতে পেরেছিল, ওরা দল বেঁধে আমাদের বাড়িতে ঝগড়া করতে এসছে। সব দোষ ওই গটি বাড়ি। হ্যাঁ, ওই কি ওই বাড়ির এক একটা মাইয়া আমগো বাসার বউ হইয়া আইবো, অসম্ভব। এ আমি কিছুতেই সহ্য করতে পারুম না। প্রথমে পলা, তারপরে কৃষ্ণা। না 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 না, এ আমি কিছুতেই মাইনা নিতে পারুম না। না না গো, এ আমি সহ্য করতে পারুম না। ভগবান, বাবা তো এখন নেই, মরা কান্না কে সামলাবে বলো তো? কি যন্ত্রণা তো। ও চন্দ্রা, তাহলে কি হবে এখন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না কি হবে। চুপ করো না। দাদা গো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আয়ো বড় গো। দেখি আমার দাদুর কি হয়েছে। কিছু বুঝলেন? আপনি বোঝান, টাকা দিচ্ছি তো, আপনি বোঝান। সাময়িক উত্তেজনা থেকেই ঘটনাটা ঘটেছিল। উত্তেজনা? আচ্ছা, উনি কি হঠাৎ করে কোনো শকিং খবর পেয়েছিলেন নাকি? হ্যাঁ, পিলি চমকানোর মতো একটা দৃশ্য দেখেছিলেন, যেটা দেখে আমার রক্ত মাথায় চড়ে গেছে একবার। ও আচ্ছা, আপনার দাদু তো হরনাথ সেনগুপ্ত। হরনাথ হরনাথ সেনগুপ্ত ঘটি। আমরা বাঙাল, দ্য গ্রেট বাঙাল। আমার দাদুর নাম ভবতোষ বসাক। ভবতোষ। তাহলে আপনার দাদুর ব্লাড প্রেশার প্রবলেম, ওকে। বিপি হাই উপরে। আমার দাদু মানে হরনাথ সেনগুপ্ত সেম সেম না, সেম হতে পারে না। আরে বলছি সেম, আপনি বললে হবে না। সেম, আমি ডাক্তার, আমি বলছি সেম সেম সেম। ব্লাড প্রেশার প্রবলেম, তবে বিপি লো নিচে। জিও দাদু, জিও, তুমি উপরে, সেরা। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এটা নার্সিং হোম। দাদা কান ধরলো। আচ্ছা ডাক্তারবাবু, বলছি হাই আর লো এরকম দুটো পেশেন্টকে তো একসঙ্গে রাখা যায় না। আপনি একটা কাজ করুন, যখনই আপনাদের নেক্সট বেড খালি হবে, অন্য ঘরে কিন্তু, হ্যাঁ, হরনাথ সেনগুপ্তকে নিয়ে অন্য ঘরে ট্রান্সফার করে দেবেন। ঠিক। না, যদি কাউকে ট্রান্সফার করতে হয় সেটা ভবতোষ বসাক, আমার দাদু নয়। আচ্ছা ঠিক আছে, তাই তাই এই কি তাই কি কি তাই না? এই সব চুপ 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 একদম চুপ চুপ।
টাকা আমরা বেশি দিয়েছি, ঠিক আছে? এটা আমাদের ঘর, এটা আমাদের বেড, ওদেরকে দয়া করে থাকতে দিয়েছি, তাই হরনাথ সেনগুপ্ত বিদায় হবে, ওকে? আমরা তোদের দয়ার ধার ধারি না। এই যা, তুমি না আমার বৌদি, আমাকে একটু মারে দেওরকে। দাদা এদিকে আয়। কাকে বিয়ে করেছিস? কৃষ্ণা। হ্যাঁ, বিয়ের পরেও তো দেখছি বাপের কোলে, বাপের বাড়ির কোলে চুল টানছে। তুই মার খেয়ে যাবি কিনা? তোরা কেন ঝগড়া করছিস? তুই এদিকে আয়, তুই এদিকে আয়। কি হলো? ঘটি বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করেছিস তুইও? ছোটদা, কি এই সব সময় ঘটির মেয়ে বলবি না। তাহলে কি বলবো? আরে ওর একটা তো ভালো নাম আছে নাকি? হেমামালিনী। সরি দাদা। আচ্ছা আপনার বউ কি ঘটি? দেখ ওনার বউ ঘটি না, তোর বউ ঘটি হবে কি করে দাদা? তোকে আমি পরে দেখছি। এই শুনলি, ওনার বউ ঘটি না, তুই ঘটি কেন? কি ভাই বিশে বহুত বাড়াবাড়ি চুপ কি করো, তোমরা কি হচ্ছে নাকি? তুই চেঁচাচ্ছিস কেন এর মাঝখানে এসে? কি করবো, অর্জুন দা দাদুরা এখনো সুস্থ হয়নি, ব্যাপারটা বোঝো। তুই তো শ্রৈণ না, তুই শ্রৈণ না, তুই তো কথা বলি। কি ভাট এটা নাক বোঝা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হেমামালিনী নাক নেই তো। একদম বাজে কথা হ্যাঁ, বলছিস। যে পেয়েছি। আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমার গায়ে হাত দেবে না, আমার গায়ে হাত দেবে না। তোমার দাদা চুপ, একদম চুপ। ভুলে যেও না তুমি নতুন বউ, তাই দয়া করে একটু রয়ে শোয়ে। আর মহারানী, তোমার পায়ে পড়ি, এত কষ্ট করে এত কিছু করেছি, প্রথমে এই কেসটা কেচিয়ে দিও না। শোনো, মাথা ঠান্ডা করে শোনো, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে আমরা ভালোবেসে বিয়েটা করিনি। এই বিয়েটা সবার মেনে নেওয়াটা খুব জরুরি, কথাটা মাথায় রেখো। আমরা এ বিয়ে মানুম না, আমরা এ বিয়ে মানি না, আমরা এ বিয়ে মানুম না। ভব, তুই আমার ঘরে কি করছিস? জেগে জেগে স্বপ্ন দেখাস নাকি? এটা তোর ঘর, এটা আমার ঘর। তুই জানি কি করস? ও বউটান খেদাই দিছে। সেইটা ঠিক মনে পড়ছে না। কে? জায়গাটা দেখে মনে হচ্ছে হসপিটাল। হ্যাঁ, এইটা আমার ঘর না? ওরো, আমরা হাসপাতালে কেন? কেন? এই দৃশ্য দেখানোর পর আমগো তো অজ্ঞান হয়ে যাওয়া উচিত। হওয়ারই তো কথা। তাইলে চল। কোথায়? অজ্ঞান হই। তোর নাতির জন্য। তোর নাতনির লাগা? অর্জুন কৃষ্ণার বিয়ে হয়ে গেছে। বিয়ে হবে? হরো, এই বিয়ে তো রোধ করতে হইব। আটকাবি কেমন করে? হারামজাদারা যে আটঘাট বেঁধে বিয়ে করেছে, পারবি না। ভব, আমাদের এই হসপিটালে বন্দি করে রাখার পেছনে নির্ঘাত ওই দুটোর হাত আছে। তার মানে আমাকে হাসপাতালে বন্দি করে রাখে এরা বিয়া বিয়া খেলতেছে। হরো, এই বিয়ে বিয়া খেলা তো বন্ধ করতে হইব। কি করে? তাহলে চল, বাইরে কি হইতেছে আগে বুঝে নি ভালো করিয়া, তারপরে আমগো খেল যায়। মানে চল।
দাদু, ও দাদু, কেমন আছো? দাদু, এখন কি একটু ফ্রেশ লাগছে? জ্বর নেই দাদু? চিনতে পারছেন? দাদু, আরে দাদু, তোমার নাতনি এইটুকু ছিল। আমি দরজা বন্ধ করুম। কেউ যেন বিরক্ত না করে, তাহলে হিতে বিপরীত হবে। মন থাকে যান। হাই, আরে এই শুনলাম নাকি বাবার জ্ঞান ফিরেছে, এখানে কেমন আছে এখন? এই তোরা সবাই এখানে দাঁড়িয়েছিস কেন? এদের জন্য দাদুরা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। তোদের সামনে যাওয়ার দরকারটা কি ছিল? কি দরকার ছিল তোদের সামনে যাওয়ার, যখন জানিস যে তোদের জন্য এই কাণ্ডটা হয়েছে? ওদের কেন শুধু শুধু আমাদের দোষারোপ করছো বাবা? কি করেছি আমরা? শুধু শুধু কি গো, বোঝায় না তোমার মেয়ে বলে কি গো? বলে শুধু শুধু আবার বড় বড় করে তুমি জিজ্ঞেস করছো তুমি কি করেছো? কিছু যদি না করবে তাহলে এটা কি এটা কি? হ্যাঁ, সিঁদুর আমি পড়িয়েছি। তাতে কি এসে গেল? হ্যাঁ, সাপের 5 পা দেখেছো নাকি? সিঁদুর দিয়েছো বলে কি আমার মেয়ে তোমার হয়ে গেল নাকি? হ্যাঁ, না না না, আমার বউ হয়েছে। হ্যাঁ, না মানে তোমার মেয়ে তো আমার মেয়ে হতে পারে না, বউ হয়েছে। এই এদিকে আয়। তুই এইখানে দাঁড়া, পায়ে আটা লাগিয়ে দেবো তোর এখানে। না বাবা, আমার জায়গা আমার স্বামীর পাশে। হাততালি দেন, সবাই হাততালি দেন। বলছি এখানে হার্টের চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? হবে, পালা শেষ হলে হবে। অপূর্ব নাটক চলছে তো, চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না এটা। আমি হাততালি দেবো এবার, হারামজাদা। মেরে আজকে শেষ করে দেবো। কৃষ্ণা তোর থেকে সম্পর্কে বড় না, এইভাবে কথা বলে? এই হচ্ছে আমাদের বসাক বাড়ির শিক্ষা। এক্সকিউজ মি, আয় না, আয় বাড়িয়ে দিদিমণি অপেক্ষা করছে, কচু কাটা করবে তোকে আর রেখে। তোরা এখানে ঝগড়া করবি? ডাক্তারের খবরটা কে নেবে? অনিমেষ, কোথায় দা? চলো আমরা ডাক্তারের খবর নিয়ে দিয়ে চলো চলো চলো। ডাক্তার হাজরা, ডাক্তার হাজরা। অর্জুন, বলো বউ, বলো। বলছি দাদুরা দরজা কেন বন্ধ করলো বলো তো? ভেতরে কি চলছে? দাঁড়া। এই দাদা কি দেখছিস? ভেতরে কি আছে রে? কে আছে? ভাগ। কৃষ্ণা, দাদুর ভেতর থেকে পর্দা টেনে দিয়েছে। আচ্ছা টেনশন করো না, আমি একটা কাজ করবো। আমি পেছন দিয়ে ঘুরে এসে পাইপ বেয়ে উঠে উঁকি মেরে রেখে আসি। এই না না, খবরদার না। তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখন যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে তখন কি হবে? দেখতে পাচ্ছ তো বাড়ির লোকেরা একবারে খড়গহস্ত হয়ে রয়েছে। দেখেছিস বিশা, আমার বউ আমার ব্যাপারে কত খেয়াল রাখে। শুনছো, বলছি কি পড়ি না, তুমি আবার সেবা করে আমায় সুস্থ করে তুলবে। হাতটা ছাড়ো। এক মিনিট, দাদু কি যেন বলেছিল? অজ্ঞান হয়ে যাওয়া উচিত। হ্যাঁ রে চন্দ্রা, হ্যাঁ রে, হসপিটালে ব্যাপারটা কি বলতো? যে ওখানে যাচ্ছে সেই ঘর বাড়ি সব ভুলে যাচ্ছে। না বিরসা পাত্র, না ঠাকুরপো, কারোর কোনো হুঁশ নেই ফোন করার ব্যাপারে। আর তোর দাদা ওখানে গিয়ে মৌনব্রত নিয়েছে।
বাড়ির লোকরা যে চিন্তা করছে সব ভুলে গেছে ওরা। আরে বাবা, দাদা তো এক্ষুনি বেরোলো। দাদা বোধহয় এখন রাস্তায় আছে। আর তাছাড়া ওখানে কি খালি আমাদের বাড়ির লোকজন আছে? ওখানে ঘটি বাড়ির লোকজনও আছে। দেখো কি যাও, হয়তো কোনো যুদ্ধ শুরু হয়ে গেছে আবার। বৌমা, দাদা কিছু খবর আইলো? না গো ভাবলি পিসি, আমরা তো ফোন করছি ওখানে, এখন পরি ফোন আসি নাই। রিসা ওঠ। ইডিয়েট। ওঠ বলছি। আরে কি হচ্ছে? না না উঠছি। দেখছে দিদি। না না উঠছি। ওঠ বেটা। কি? তখন নাটক করছিস, এখন কে নাটক করছে? চুপ! তোমার সঙ্গে আমি কথা বলছি না। ছি ছি, কৃষ্ণা নমস্কার। দুদিনে যা তুমি করলে, এবারে ভোল পাল্টি রেখে দিয়েছো।